তোমার কোনো আইডিয়া আছে তোমার এটা সম্পর্কে? তুমি কতটা সুন্দরী তুমি এটা জানো? যা সুন্দরী না, অনেকটা মায়াবতী। আমি তোমাকে জিনিসটা বোঝাই। দেখো তোমার এই যে দেখো এই তোমার মুখটা কত সুন্দর না বলো? তোমার এই সুন্দর মুখটার মাঝে যদি এইটুকু চুলের কারণে আমি 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 মিস করতে চাই না, জানো? আই লাভ ইউ। দেখো অনেক, আমি তুমি যা বলবো মুখে বলবো, আমি ফিজিক্যাল অ্যাটাচমেন্ট একদমই অপছন্দ করি। তোর মতো গেন্ডি মারা নিলে যদি আমি ছুঁইতেই না পারি তাহলে তোর লগে আমার ডেটিং করে লাভ আছে? কিছু বললো? হ্যাঁ, আমি না আসলে খেতে যাচ্ছি, বাট পারছি না। তুমি খাচ্ছ না, আমি খেতে পারছি না, বুঝছো? একটু নাও, ভালো লাগবে। সরি। শিশির বল। কই তুই? আমি আমি ডেটে দোস্ত। ডেটিং এ কার সাথে? কার সাথে মানে? আমার 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 কি অনেকজন, একজনই তো তুষি, তাই না বিপি? তুষি? তুষি? তুষি জনকে ওই যে কালকে রাতে যে মেয়েটার কথা বলতেছিলি সে? হ্যাঁ, আমার জানের সাথেই তো আমি কালকে রাতে কথা বলছি। আজকে মিট করবো, সেটা ডেট ফিক্স করেছি তুষির সাথে। ঠিক আছে, তুই ডেট শেষ করে না দে আমাকে। হ্যাঁ ঠিক আছে। কে? আমি ও একসাথে ছোটবেলা আমরা একসাথে বড় হয়েছি, একসাথে অনেক জায়গায় খেলাধুলা করছি। জানো ওর না একটা প্রবলেম আছে, মানে প্রবলেম না, একটা রোগ, আমার খুব মজার রোগ। রোগ আবার মজার হয় কিভাবে? জানো তুমি হাইসো না, মানে রোগটা যে মজার তাও না, দোষেরও। ও না কোনো গোপন কথা চেপে রাখতে পারে না, মানে আর এইটা যতক্ষণ পর্যন্ত বলতে পারে না ততক্ষণ পর্যন্ত ওর পেট মুখ সব ফুলে পুরো বাংলা ব্যাগের মতো হয়ে যায়, বুঝছো? ব্যাপারটা এরকম, খুব মজার আর কি। ইন্টারেস্টিং তো। তারপর? তারপর কি, তারপর কথাগুলো বলে দেওয়ার পর ও নিজে থেকে নর্মাল হয়ে যায়। আপনি কে? আপনার নাম কি তুষি? জি। আমি শিশির, অনেকের ফ্রেন্ড। ও, আপনার কথা তো বলছিল। কি বলতেছিল আমার কথা? আপনার নাকি প্রবলেম আছে, আপনার নাকি মানে কথা পেটে থাকে না। বলছে আমার পেটে কোনো কথাই থাকে না, আপনাকে দেখা। ও, আপনি এমনটা সত্যি হচ্ছে? আপনি কিছু একটা বলতে চান, বলেন, বলুন। আমার বন্ধু অনেক একটা বুঝছেন, ও আপনাকে খেয়ে দেওয়ার প্ল্যানে আছে। 3 মাসের প্যাকেজ, 3 মাসের ভিতরে আপনারা খেয়ে দিয়ে লন্ড বন্ড করে ছেড়ে দিবে। আমাকে কালকে রাতে বসে বসে সব প্ল্যান বলতেছিল, কিন্তু কি করবো বলে না, আমার তো ঠিক পাগল মন তো অনেক কথাই বলে। এই কথার ভিতরে একটা কথা বলতে, আপনার জন্য কোনো ক্ষতি হতে পারে না, আপনি আমার বোনের মতো, এই জন্য আপনাকে আমি বললাম, বাকি সিদ্ধান্ত আপনার। শান্তি পেয়েছি আপু, থ্যাংক ইউ, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। সরি, একটু লেট হয়ে গেছে। আচ্ছা, আমরা কতক্ষণ এভাবে রেস্টুরেন্টে বসে থাকবো? চল আমরা একটু বাসায় যাই। আমি বাসায় যাবো না। বাসায় যাবো না কেন জান? মানে কোনো প্রবলেম? কুত্তার বাচ্চা, তুই আমাকে খাইতে চাইছো, তুই আমাকে 3 মাসের প্যাকেজ হিসেবে রাখছিস, তুই আমাকে ফ্ল্যাট ভাবছিস, তুই একটা বয়। জান তুমি যেটা কি বললা, জান আমি তো লাভ করি না, বলো আমি তো খুব লাভ করি, আমি কেন তোমাকে এগুলো ভাবতে যাবো? মানে তুমি না খুব ভুল বুঝতেছো, একদম ভালোবাসি। তোর ভালোবাসার মায়ের বাপ, আমি বুঝতে পারছি তুই একটা বয়, আর আমি জানতে পারছি, এর জন্য আমি ভাবতেছি যে কেন এত বারবার আমাকে টাচ করতেছিস। শিশিরে ফেলো, তাই না? হ্যাঁ। ভাই ভাই রে ভাই, যাবে যাবে যাবে। ভাই ভাই ভাই,
এখনো শেষ হয়নি। তার আগে দেখি আমার লাইটটা প্ল্যানের নিয়ে যাই। পন্স দেখছি ওই জন্য। ছোটবেলা থেকে আমরা জানতাম অনেক ওই ক্রিমটা দিয়ে আমি সেই মামাতে না এই তো নটরাজ নাকি নেচার সেট পছন্দ হয়নি নেচার সেট নিচ্ছে তো টোনটা ওই জন্য তো তোলা প্রথম প্রথম কোয়ালিটি হেভি করেছে এখন কি হচ্ছে কি কত দল এটা 290 আচ্ছা 280 টাকা আর মানে 2% আপনার একটু ছেড়ে দিলাম ওরকম আর পাবেন না ওষুধের দোকানে গেলে 300 টাকা দিবি হবে ছোট পয়সা হবে টেনশন না পুরো ছোট ও ছোট না মেয়ে দু রকমই নিয়ে একটা নিয়ে আমি একটা কথা বলবো কলার চুরি নিয়ে আসবি নতুন একটা কলার চুরির যে বক্স নতুন কেন এখান থেকে দেখাবে না ভালো মাল দেখালে পছন্দ হয় এই মালটা মৌর আছে এই মৌরের মালগুলো সব কটা পড়ে যাচ্ছে কলার এটা কিন্তু পার্সেন্টেজ নেই এটা পার্সেন্টেজ বেশি এটাই কম আপনি যেটা নেবেন এটা 250 হলে কত 220 টাকা 275 টাকা 20% এটা ওটা ওই 80 টাকা এটা পা বড় নিয়ে যাবেন বুঝতে পারছি থাক আমি কেস নিয়ে নিচ্ছি সেটা ইচ্ছে না কম ছিল না খোলে হ্যাঁ খোলে না কম নেবো না অন্য কিছু নেবো আজটা তো আমি কি করবো বলো এরপর চলে যাবো। আর অন্য ডিজাইন কত 90 টাকা এই এটা তো আলাদা কোনটা স্কিন স্কিন আলাদা বলতে মানে কি আলাদা বলো আমার সেই চিরুনি দাঁত ছিল যেটা ও তো চিরুনি দাঁত এটাই নি ওই বক্সটা ওই জন্য আমি ভিডিও বক্সটা থেকে তাহলে মনে কেউ খুলে নিয়ে যায় থাকবে তো এটা থেকে কে খুলেছে এটা নেবো না অন্য কিছু কি দেবো বলো কোনো কিছু দিতে হবে না আমি চুরি নেবো কাটান করবো পাগলা বিশ্বাস করে বাবা হয় কত সাইজে 24 সাইজ 26 সাইজ দিই ওই তো আপনি মতো যেটা করেছেন এটা কই টাইট হচ্ছে তো তো আমরা উঠে যাচ্ছি টাইট টাইট হচ্ছে থাক ওইভাবে থাক এটা তুলে
সামান্য আচ্ছা যেটা দিয়েছি তোর তোমার ফোন নাম্বারটা দাও যাও। কেন ভাইয়া? হাতের ওখানে আবার বেশি বলবে বাবা এই হাতে এরকম হচ্ছে আমি আপনি কে? ঠিক চিনলাম না। সমস্যা নেই চিনবা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা যাই। আমি ফোন দেবো হ্যাঁ হ্যাঁ শিওর। ঠিক আছে ভাইয়া, বাই। আমার সেটিং দিতে এসে তুই নিজের সেটিং দিতেছিস মানে দেখ দোস্ত একটা কথা বলি তোর আমি না আমি এরকম আর থাকতে চাই না, আমি সিরিয়াস হতে চাই। ওকে দেখার পর না আমার কেন জানি নিজে খুব সিরিয়াস মনে হচ্ছে। আমি সিরিয়াস কিভাবে ওর সাথে প্রেমে পড়বো। জাস্ট তোর মতো ব্যাটে বলে মিলে গেলে না আমি ওকে সিরিয়াস তোর সাথে প্রেমে যাবো। তুই অনেক মোটিভেট আছিস বুঝছিস এগুলো তোরে না বেটা কোয়াটাই আমার বেটা ভুল হইছে বুঝছো। একদম চিল্লাবি না আমি কি তোর পা ধরছিলাম যে তুই আমার বল হ্যাঁ আমার যে পেট পাতলা এটা তো পৃথিবী জানে তুই বলতে আসছিস কেন আমারে নিজেতে আটকাইতে পারোস না আবার আমার বড় বড় কথা বলো আরে ভাই এটা তো আমি জানি। আর আমি না জানি শুনে এটা করছি। আগে সব সময় তো বেটা মুখ ফসকে কইতাম, এবার না আর মুখ ফসকে না, এবার প্ল্যানিং করে করি। মানে তুই জানতি যে আমি যেটা নেড়ে বলে দিব তুই এটা চাইছো আরে বেটা তুষির সময় তুই যা কথা বলছিস না তোর পেটে তো বেটা কথা আটকায় না। এই বড় যে ওরে বলবি এটা আমি শিওর জানতাম, কিন্তু কি হলো কইছিস ঠিকই তো মামা ও তো অন্যরকম একটা জিনিস বেটা। আমি তো ভাবছিলাম যে আমি তো জানা যেন কইবি অফিসে করবো হয়তো আমার সামনে পা দিব বেটা, পর আমি টি-20 খেলবো খেলে ওরা ছেড়ে দিতে চাই। উল্টো আবার টি-20 বেটা ওই বেটা টি-20 পুরো কিউট খেল বেটা বুঝছো তুই যাব। তুই যে বলে দে যে তুই এতদিন পর্যন্ত ফেক করছিস তুই ডুয়েন ব্রাভো তুই বল তুই ছেঁচড়া একটা তুই বলতেছিস না কেন? তুই বলে দে তাহলে তো খুশি হয়ে যাবে ছেঁচড়া ছেঁচড়া মিলে যাবে আরে ভাই সময়ের কাম যদি সময় না হয় না তাহলে আর খেলার মালা কিছু হয় না। এবার থেকে আমি সিদ্ধান্ত নেব যার খেলা যার টুর্নামেন্ট সাজানো আমি একা সাজাবো, একা ব্রেনে তোরা কিচ্ছু করবো না, ঠিক আছে? আমার আসলে আমি বুঝছি, আমি বুঝাই বুঝছি। শোন এইসব বাদ দে রাতের প্রিপারেশন নিতে হবে না আমি কিন্তু আজকে বলবো কচু চিনো? তুমি কচু পারবা কচু? এবার জ্বালাই দিই। না না এখন চালাইছি আরে বেটা একবার জ্বালাই দেখি বেটা ঠিকভাবে আসছি না ব্যাপারটা। বলছি আমি বুঝছো? যে মালটা আমরা কেমনে যে তোর এটা কইতাম আমি তো ওই যে তোর ওই বাংলা বানায় না যে পরিচালক শিয়াব শাহিন তারপর আরিয়ান ভাই এরা যখন নাটক বানানো ওই ফিল্ডে পাইছে তোর মজা নেই। তো ওটা তো আমি বুঝতেছি মানে আমাকে কেমন লাগতেছে এটা বল সত্যি করে বলবি কিন্তু সত্য এরকমও হ্যাঁ ওই যে অপূর্ব ভাই আছে না নাটকের নায়ক রোমান্টিক কিং, হ্যাঁ ঠিক এর মতো লাগতেছে। আর মনে কর মেয়ে যাবি না পাইবো আর তোর ব্যাকগ্রাউন্ডে তোর যে মাহাতিম সাকিব দিয়ে একটা গান গায় না পুরো ইমোশনাল দিয়া ওইটা হইলে হয়ে যেতেছে কিন্তু ব্যাপারটা। জোশ দেখ কাজ করে আমি যাবেন সরি আমি বৃষ্টির একটা ফোন দিই হ্যাঁ বৃষ্টি হ্যালো, কে বলছেন? আমি শিশির আপনি আমার নাম্বার পেলেন কোথায়?
ও আমি নাম্বার পাইছি তো অনেকের কাছ থেকে, আর অনেক পাইছে তানিয়ার কাছ থেকে। হ্যাঁ বলো। না ওই যে বলতেছিলাম যে আমাকে তানিয়া জানাইলো যে মানে আমি যে তোমাকে কিছু কথা বলতে চাই, ওইটা নাকি তুমি বলছো সরাসরি বলার জন্য। আমি যে বাসার নিচে দাঁড়ানো, তুমি নাম্বার প্লিজ। রাত কয়টা বাজে রে? 9টা বাজে। 9টা বাজে, খুব বেশি তো রাত নেই, বেশি তুমি চাইলে কিন্তু পারবা না। আচ্ছা ঠিক আছে, আসছি। আচ্ছা ঠিক আছে। আসতে দেয়। আচ্ছা তোরা আরে রে পেঁচাই গেছে তুই জায়গায়। কাছে চুলতে একটা হাই একটা কাছে চুলতে ছোট ওই মালিক এনেছিল ওই পনেরোর বক্সগুলো নিয়ে আয়, সব কটাই নিয়ে আয়। 25 টাকা হয়তো দিয়ে 25 টাকা না, আপনার 30 টাকা 30 টাকা কাছে চুলতে কম নেই। কেমন আছো তুমি? ওই রকম এইরকম মরিচ চাপাতি গায়ে জড়া দাঁড়াচ্ছেন কেন? রোমান্টিক লাগতেছে না পরিবেশটা? আচ্ছা গায়ে মরিচ চাপাতি লাগালে পরিবেশ রোমান্টিক হয়ে যায়। কোথেকে শিখছেন এসব? ইউটিউব বাংলা নাটক দেখেন না আপনি? বাংলা নাটকে কত রোমান্টিক ভাবে বাপরে, একদম ফুল প্রিপারেশন নিয়ে তোরা। বাড়ি আছে না আমি আমি ঠিক আছে জানতেছি কি, আমি ছোটবেলা থেকে যদি কোনো কথা জানতে পারি যেটা কাউকে জানানো যাবে না, সাথে আমার পেট খোলা শুরু করে, মুখ খোলা শুরু করে, কথাটা বলা এখন প্রয়োজন, আমাকে সবাই পেট পাতলা বলে। আজকে তো ব্যাপারটা বুঝছে না। এই যে দেখো এখন কিন্তু কিছু হইতেছে না, কত কমফোর্টেবল তাই না? কমফোর্টেবল হবে তাহলে বলে দিই। হ্যাঁ হ্যাঁ বলতেছি। আই চেষ্টা চার পিস কথা বলছি কি যে আমি তোমাকে থাক, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, সমস্যা নেই, আপনার সাথে তো আসছে। আসছে তো আসছে আমি তো চার পিস করে উপস্থিত অনেক ভাইকে বলেন লাইট অফ করতে। আমি শুধু আপনার বলতে লাইট জ্বালা না, লাইট জ্বালা, লাইট জ্বালা মানে মেন কথা তো বলা হয় না, মেন কথা বলাটা অনেক বেশি জরুরি। আমি দ্রুত করে তোমাকে বলে ফেলি, তুমি দ্রুত করে শুনে ফেলো, ঠিক আছে? আমি তোকে বলতে আপনার বলার দরকার নেই, আপনি সময় নিয়ে পরে কোনদিন বলবেন। ওটা আমি ইউজ করতে পারি, কোল্ড ড্রিঙ্ক একটা দিতে পারি। এই কোল্ড ড্রিঙ্ক একটা কথা বলে একটু বলি, তারা একটা মিনিট বৃষ্টি কি ব্যাপার ফরিদ ভাই, বিল নাকি পাস করতেছেন না? আপনি কি জানেন এটা আমার কোম্পানির বিল? শোনেন সুরজ সাহেব, এটা অফিস। আপনি আমাকে ফরিদ ভাই না বলে ফরিদ স্যার অথবা ফরিদ সাহেব বলতে পারেন। আর হ্যাঁ, আপনার রাস্তার ভিড়ে তো অনেক সমস্যা আছে। 26 লাখ আপনার রাস্তার কাজ ঠিক মতো করেন, খয়েরি কালার চার পেজ ঢালেন, চড়াও কম করেছে। আমি তো এই বিল পাস করতে পারবো না। আরে ভাই সরি স্যার স্যার শোনেন, যে কয় টাকা বিল পাই উপরে দেওয়ার পর এর থেকে ভালো কাজ করা আমার পক্ষে সম্ভব না। দেখুন, সেটা আমার দেখার বিষয়। আপনি রাস্তার কাজ ঠিক মতো কমপ্লিট করেন, আমি আপনার বিল সাইন করব। আমি যদি রাস্তা আবার ঠিক করতে চাই, পুরো রাস্তা ভাঙতে হবে। রাস্তা ভাঙতে হলে রাস্তা ভাঙবেন, নতুন করে করবেন। আমি রাস্তা কমপ্লিট না হলে আপনার বিল সাইন করবো না। ফরিদ স্যার, এলাকায় নতুন আসলেন, নবীন বরণ করলাম, ভাবলাম আপনার সাথে একটা সুসম্পর্ক করি। আরে সুসম্পর্ক তো দূরের থাক, আপনি কোনো সম্পর্কই করলেন না। একদম ফরিদ স্যার, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আমি কিন্তু আঙ্গুল বাঁকা করতে জানি। আমাকে নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে। ফটোর জন্য আপনি কি করতে পারেন আপনি করেন। আমার পুরো চাকরি জীবনে আমি কখনো দুর্নীতি করি নাই, আমি দুর্নীতি করবো না। ভালো কথা, আপনি দুর্নীতি করেন না, দুর্নীতি করবেন না, কিন্তু আপনার সাথে যদি দুর্নীতি হয়, একটা তুলে দেখ মানে না কিছু না। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুব শীঘ্রই দেখা হবে।
আপনি কিছু বলতেছেন। একটা একটা করে পড়তে পারবেন এগুলো। আমার কিন্তু দেখতেছো তো মানে কিছু বলতে গেলেই তো একটা ভেজাল হয়ে যেতেছে, অনেক কিছুই বলতে চাই কিন্তু কিন্তু কি এলাকার সবাই বলে আপনার নাকি পেট পাতলা, আপনি একজনের কথা আরেকজনকে বলবেন, তাহলে আপনার মনের কথা আপনি বলতে পারতেছেন না কেন? মনের কথাই তো বলতে চাই। দেখো মনের কথাটা যে বলবো এটা মনে মনে একবার ভাবতে তাতে কি হবে? মনের কথা মুখে আসবে কিভাবে? আচ্ছা ঠিক আছে, আপনার বলতে হবে না। আপনি কি বলতে চান আমি বুঝে গেছি। আমরা ধরে নিই যে আপনি যেটা বলতে চান সেটা আপনি বলে ফেলছেন। এরকম না, এরকম একটু চওড়া টাইপের। ওরকম ছোট টাইপের 2 পিসের আছে। জানি ওগুলো চওড়া টাইপের 2 পিসের আছে। জানি ওগুলো চলে না, এই মালটা চলে না। না বড় যে নেই। আমার কাছে চলে না, সত্যি কথা। আমার কাছে প্রতিদিন ধরে পড়েছিল আর ওরকম 50 অ্যান্সার অ্যান্সারটা জানতে হলে তো আপনার এই পেট পাতলা যে অভ্যাসটা থাকবে। পাতলা হচ্ছে ছুরিতে হয় না পাওয়া। তুমি এটা অ্যাডজাস্ট করে বলছো অ্যাডজাস্ট করতে পারবো না। আর এটা না মেজর কোনো রোগ না আপনার, এটা আপনার মানসিক রোগ। আপনি মেডিটেশন করেন, ডাক্তার দেখান, আপনার যেইটা বলছে আপনি সেইটা করেন, কিন্তু এটা কেটেছেন? আপনাকে আমি 2 সপ্তাহ 14 দিনের মধ্যে আপনার এই অভ্যাসটা আপনি চেঞ্জ করবেন, ঠিক আছে? আর শোনেন, আপনি যে আমার পিছনে গিয়ে অনেক কিছু বলবেন আমি জানতে পারবো না, ব্যাপারটা এরকম হবে না। তা নিয়ে আমি নির্গম দিলে আর আপনি দিতে হবে যদি না। সত্যি আমাকে চান আপনার লাইফে, তাহলে আপনি এখন বলেন কি খাবেন? আচ্ছা থাক, আপনার অভ্যাসটাকে ছাড়েন, তারপর আপনার সাথে গেলাম 14 দিন। আগে তো পেটে ব্যথা করতো, তোমার কথা শুনে পড়তে বুকে ব্যথা করতেছে। বৃষ্টি এটা খেলতে ট্যাবলেট হবে? ক্যারেটটা দে তো আমাকে। আপনার 22 না 22? ক্যারেটটা দে। ওইভাবে মোড়ে ওটা। লুকাবো কিছু রয়েছে। আসি কেমন আছে? আর আমি দেখি আয় বাদি যা কোন সব রাখো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাদি যা তোমারে যে আমি গুইনা এতগুলো টাকা দিলাম, এটা বন্ধুরা মোজ মস্তি করনের লেগে, আর তুমি কামটা করছো কি আর চাষিরে সব কয়া দিচ্ছ। আমার একটা সম্মান দিতে তো আমার আউলা জৌলা লাগাই দিছো তুমি। আমাদের 10 টাকা লেস হবে। এটা সমস্যা আমি ডাক্তার দেখিয়েছি, সমস্যা হবে না। আপনি কি আরো পার্সোনাল কিছু বলতে চান বলেন? এবার আমি কথা দিলাম, আমি বলবো না। আপনি বলেন। না আপনি বলেন আমার কাছে দুটো কথা। আর কিছু বলবো না তাই বাকি যা একখান কথা তোমার পেটের ভিতরে যদি কিছু কথাবার্তি থাকে বাতচিত থাকে আমার একটু কও না বাতি যা কও নাই আইতাছে তো আরে কও না কও জলদি করে কয়া হালা কিছু মনে করো না বাতি গ্যাস হয়েছে সকালবেলায় তোমার জাতি পরোটা দিয়া মুলাবাজি খাওয়ায় বাড়ি করছে। মনে করো না তাইলে আমি এখন জায়গা দেখতে পাচ্ছি সব আছে। 22 জানছি। কেমন আছো? ভালো আছি। কোথাও বসে একটা কফি খাই। কফি কেন? আপনার সাথে বসে আমি আর অনেক কিছুই খাবো। আপনাকে তো বলেছি 2 সপ্তাহ পরীক্ষা আগে পাশ করেন, তারপর সব পাবেন। আজকে
সব প্রতিদিন So, আজকে এক সপ্তাহ দুটো একই দাম ধরবো এক সপ্তাহ যেতে পারছি আর সপ্তাহ পারবো এক কাপ কফি তো খাওয়া যায় না আরেক সপ্তাহ যাক তারপর এখন যান ঠিক আছে এই শোনো আপনার লাগবে 22 জুড়ে আমি জিজ্ঞেস করছি ও কেমন আছে আমাকে জিজ্ঞেস করছি আগেও সুস্থ ছিল ঠিকঠাক আছে আরে এইটা না ওই যে ওই ব্যাপারে করা ওটা তো কথা দিয়েছি আমার বুঝাই করছি যে দেখো আপু বারান্দায় গাছ লাগাবো না গাছ শুকিয়ে যাবে কেন গাছটা তো প্রাণ আছে আমি দিবা কিচ্ছু মতো আমার প্রমিস করলাম আরে বেটা এইটা না না বুঝে দিন তো বুঝে পড়া আমারে কি করে আমি তো স্যাপ করে না সারা জড়ো মরে ভালোবাসে থাকতে হয় আমার কেন আমি আগেই বুঝতেছিলাম যে তুই বলবি না তুই বলতে পারছিস বলে না আরে ভাই আমার পেট এটা নিয়ে লাগে কেন ক্রাইসিসের পর আমার মানুষ থাকে না আমার হয় না আমার সব পছন্দ নাই তোর পছন্দ না গেমের মতো অনেকগুলো শর্ত সেইটা মনে করে আমি তোর কথা বলতে পারবো এখন থেকে নিজের কথা নিজে বলছি বেলা স্যালাইন খাই আমার পেট এখন আচ্ছা ঠিক আছে আমার কথা আল্লাহ তো 10 টাকা আমার কথাটা ভালো বাপরে কেনা 70 টাকা আরেকটা করে এটা কত কি ঠিক আছে ভালো ফ্যামিলি আছে একটা কাস্টমার কি করেছিলাম আছে ওই জন্য বলছি একটু করে দাঁড়ালে ওপর থেকে আনি বৃষ্টি টাকাটা রাখেন বাবু জরুরি আনি একটা এই কাস্টমার আবার কথা আটকে গেছে তোর সাথে কথা বলা নিষেধ তো বলেন না এটা বলটা খুব জরুরি শোনেন আজকে কত 11তম দিন এতদিন যেহেতু না বলেছিলেন আর তো মাত্র 3টা দিন না কোনো কিন্তু না আপনি ভুল করতেছেন প্লিজ আমি একটা কাজ করি আমি এখান থেকে যাই আমি এখানে বসে থাকলে আপনার বলতে ইচ্ছা করবে পরে আপনি বলে ফেলবেন তারপর বাই জীবনটা আপনার আরে ওই কি দেখতে দেখতে ফোনে কি দেখছি বৃষ্টি বৃষ্টি আমি তোমাকে একটা কথা বলতে চাইছিলাম না হাতে বলে কি ওইটা আমাকে বলতেই হবে বুঝছো এটা অনেক বেশি আজকে 14তম দোকানদারের ফোনের সামনে আর যদি না পারেন তাহলে কিন্তু আমাকে চিরদিনের জন্য এখন আপনি ভালোভাবে ভেবে দেখেন বেশি ক্যাশলা করলে যেটা আপনার কাছে মনে হয় বেশি ক্যাশলা করলে ওরকম আমার থেকেও বেশি ইম্পর্টেন্ট তাহলে বলুন কি বলবেন আমাদের বাড়ি কি ব্যাপার এত আর্জেন্ট টাকা কেন বৃষ্টি আমি খুবই চটপট করতেছি আমি কোনোভাবে সারা ঘুমাতে পারি নাই সকালবেলা ঘুম না আমার উচ্চ
স্টোরের জন্য আপনার ঘুম হয় না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আবার বলছেন ইয়েস। এটা উঠে আছে এবার খুশি? কথাটা বলো তুমি। এই যে আপনার এই পেট পাতলাগিরি কি কখনো ঠিক হবে না? আমি কেন আপনাকে ছোট থেকে শাস্তি দিয়েছিলাম এগুলোর জন্য? আমি সোজা একটা কথা বলি, তুমি আমার সাথে থাকো, তুমি আমার সাথে না থাকো, তোমার খুশি, আমার কিচ্ছু যায় আসে না। কথাটা বলবো? বলেন। জানি পাবে না মানে বাবার ডিউটি দিয়ে বাবার ড্রয়ারের ভিতরে টাকা ঢুকাই দেবে, এবার পুলিশ আসবে, টাকার নাম্বার চেক করবে, এরপর ওটাকে ঘুষ হিসেবে প্রমাণিত করে তারা জেলে নিয়ে যাবে। সেটা কালোটা দিয়েছে কালোটা এই কথা আমাকে আগে বলবেন না। আর তুমি তোমাকে বলতে দিচ্ছ, এই তো এই কি থেকে মুখের মতো তালা লাগাইতে দিচ্ছ, 14 দিনের শর্তে কথাটা বলার চেষ্টা করছি আমি। আরে ও বলো না বলতে গেলে এবার ভুল করতেছি নাকি? আচ্ছা কি করে বলি? কাকে? কেন তুমি আমাকে তুমি বলতে পারো? না কি করে বলতাম? মা কি করে বলতাম? সরি, বলো। Thank you. আমিও জানি এখন শোনো। এটাকে না পেট পাতলাগিরি বলে। ঠিক আছে? এটা হচ্ছে কথা যেটা বলার সাহস তুমি দেখাচ্ছ। I'm proud of you. But এখন আমি বাবার জন্য কি করবো? বাঁচাবো কিভাবে? আমার কাছে একটা আইডিয়া আছে, তোমার হেল্প দরকার। হ্যাঁ হ্যাঁ শোনো বলুন। এটা 15 টাকা 20 টাকা করে দাম 15 টাকা করে 10 টাকা করে এগুলো 10 টাকা করে আপনার 10 টাকা আমার মনে হয় কি ব্যাপার স্যার? পুলিশ কোনো সমস্যা? আপনি কি? আমি এলাকার সাবেক বোর্ডিং কমিশনার। দিয়ে 50 টাকা পাবে কি করে ও বোর্ডিং দিয়ে আচ্ছা, আপনার একজন 65 জনপ্রতিনিধি হচ্ছে পেয়ে ভালোই হলো। আমরা দুর্নীতি নিরসনের দপ্তর থেকে এসেছি। আমরা একটা গোপন সূত্রে জানতে পেরেছিলাম ফরিদ সাহেব ঘুষ খান এবং তার দল চুরি করে টাকাও পাওয়া গেছে। সি 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 স্যার, আপনি ঘুষ বোর্ডিং নেবেন 10 টাকা দেন সি সি সি। 50 টাকা হবে আমি বুঝতে পেরেছি, 10 টাকা করে বরবাদ আমার বিরুদ্ধে বড় কোনো চক্রান্ত করা হয়েছে। স্যার, খুব তো দেশি ফল ফলাদি খাইলেন, এবার না হয় মামার বাড়ি গিয়ে একটু মোটা চালের ভাত খেয়ে আসেন। অফিসার অ্যারেস্ট করেন, ওনাকে এখনই অ্যারেস্ট করুন। সরি সরি, এটা অফিসার, আমরা শিওর উনি ঘুষটা খান। কিভাবে? ফাইনালি কথা বলতে পারবো। আসলে গতকালই আমাদের কাছে একটা ইনফরমেশন আসছিল, তখন 20 টাকা আশোক ভাই আচ্ছা এবার মাল কলম কত থেকে করে তুলে। আনবি কত করে হবে যখন এইটা। চলে চলে ফার্স্ট নিয়ে আসবো বিলগুলো ফার্স্ট চলে জানাবি না বিল 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 আর ভিডিও বডি লোশন ছোটগুলো হলে চলে তাহলে আমি একটু পকেট ফিল আপ করে এসতেছি, আবার কি কি নিয়ে আসতে হয় সেটা বলবো। বহুত কিছু হবে এই যান। 3 4 উনি ডেলি 5টার দিকে অফিস থেকে বের হন। 10 বের হয়ে গেলেন, এই যে আশরাফ ভাই ঢুকছে, আপনাকে যায় এই যে ড্রয়ারে রাখছে। আশরাফ, তুমি এই কাজ করেছো? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার আমার বউ বাচ্চা না গায়ে থাকতো স্যার, আমার ধরে নিয়ে গেলে স্যার খুব সমস্যা হয়ে যাবে স্যার। আমার মা খুব অসুস্থ স্যার, আমার মা এই খবর শুনলে মারা যাবো স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন। আমি 1 সপ্তাহ তোমাকে মাফ করবো। বলো, এই টাকাগুলো কে রাখতে বলেছিল তোমাকে? স্যার ওই যে উনি আর ওই যে উনি ওই যে এই টাকাটা তুমি স্যারের ড্রয়ারে রাখতে পারলে আমি তোমাকে 20,000 টাকা দেবো স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার। তোমাদের এত সাহস, কে বলেছিল টাকাগুলো রাখতে? জানি বলো, কে রাখতে বলছে? ভাই হ্যাঁ স্যার। শিশির, একটা কথা বুঝলাম না ছোট ভাই, আমি রাজনীতি করি, জেলে গেছি,
জেলে যাব, জেলের থেকে আসি, এটা কোনো বিষয় না। কিন্তু তুমি কেমনে বুঝলা আমি কাজটা করব? আর তুমি সেটা বুঝে পেটের ভিতর চেপে রেখে সিসিটিভি বসাইয়া আমারে ধরাই দিলা। তোমার না পেট পাতলা, তোমার পেটে না কোনো কথা থাকে না, কেমনি কি ছোট ভাই এটা? বড় ভাই, আমার তো টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, এখনো পেট পাতলা নেই। ও, পেট মোটা হয়েছে, চলো চুবড়ি জমছে না, চলো। ভালো থাকবেন ভাইয়া। আমি অনেক লাকি, বুঝছো? তোর মতো একটা মানুষ আমাকে পুরো পাল্টাই দিচ্ছে। কিভাবে সম্ভব এটা? হ্যাঁ বলো ভাইয়া, ক্লিন করে বিলটা দেন। তুমি চুপ করে আছো, বলো না। কি বলবো? এই জাদুটা কে শিখেছে তোমাকে? কেউ শিখায় নাই, আমি পারি। কিভাবে? মা শিখেছে? পারি। কি স্যার? মানি ব্যাগটা পাচ্ছি না। হ্যাঁ মানে বাসা থেকে যখন বের হয়েছি তখন তো পকেটে ঢুকেছিলাম, তো আবার ওখানে বের হয়ে ভাড়া দিলাম। তারপরও আমি বাসায় একটা ফোনও তো নাই। ফোনও নাই মানে? কিছু তো দেখতেছি না। শিট, তোমার ফোনটা একটু দাদা, আমি একটু কল করি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। কি ফোন দিয়ে কি করবা? মানে যদি কেউ নিয়ে থাকে, এতক্ষণে তো ফোন বন্ধ করে দিছে না? হ্যাঁ রাইট, ফোন তো সাথে সাথে বন্ধ করে দেবে। তুমি একটু ওয়াশরুমে যা, দেখবা ওয়াশরুমে রেখে আসতে পারো। তোমার ওয়াশরুমে আমি কেন যাবো? আমি তো ওয়াশরুমে যাই নাই, আসার পর তো এখানে বসেছি না, আমি তো উঠছি। জানাই দেখো না, তুমি প্লিজ তোমার ফোন দেখতে দাও, কিছু মনে করো না। দেখো আমার 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 সার্টিফিকেটের সব কিছু ধরো, সব সফট কপি আমার ফোনের ভিতরে। ক্যারিয়ারটা বাদ হয়ে যাবে, জব টব কিচ্ছু হবে না। রিং ঢুকছে তো। হ্যাঁ, ভাইব্রেশন শুনতেছো না তুমি কোথায় জানো? হ্যাঁ, ভাইব্রেট হচ্ছে তো। দেখি তোমার ব্যাগটা তোলো তো। ব্যাগ ভাইব্রেট করতেছে। আমি কি তোমাকে রাখতে দিয়েছিলাম ফোন? দেখো তো একটু। ওই তো ফোন। ওইটা কি? মানি ব্যাগের মতো দেখতে একদম। আমার তো না, আমার ফোন, আমার মানি ব্যাগ তোমার ব্যাগে কখন রাখছিলাম আমি একটু বলবো? আমার মনে করতেছে না। হ্যাঁ, তোমার ঘড়িটা। হ্যাঁ ঘড়িও। আমার কি হইতেছে বুঝলাম না, আমার সবকিছু তোমার স্কিপে চলে যেতেছে। হ্যাঁ, তোমাকে না একটা কথা বলি নাই। কি বলবো? আমার ছোটবেলা থেকে একটু চুরির অভ্যাস আছে। আমার পেট পাতলা, তুমি ঠিক করছো। তোমার চুরি ঠিক করবে কে?